শ্রীরামের অভিশাপ ছিল রাধারানীর প্রতি। তুমি যেমন আমার অভিশাপ দিলে আমি শঙ্খচূড় দৈত্য হব, আর আমি অভিশাপ দিলাম 100 বছরের জন্য কৃষ্ণ বিরহে তুমি কাতর হও। তাই মায়েরা, ও মায়েরা, কারোর সঙ্গে যখন কথা বলবেন ভেবে চিনতে কথা বলবেন, না জেনে না বুঝে কারোর মনে কোনো অকারণে দুঃখ দিয়ে ফেলবেন না। কেননা না জেনে না বুঝে যদি আপনি কথা বলেন আর আপনার কথায় সে যদি দুঃখ পায়, জেনে রাখবেন সেই দুঃখ কিন্তু সারা পৃথিবী ঘুরে একদিন না একদিন তোমার জীবনেও আসবে। জেনে রাখবে পৃথিবীটা চারকোনা নয়, পৃথিবীটা গোল। যে জায়গায় নৌকা ছাড়ে ঠিক ঘুরে ঘুরে সেই জায়গায় নৌকা দাঁড়ায়। কেননা পৃথিবী গোল, ওই জন্যই এই অবস্থা হয়। হ্যাঁ, তাই রাধারানী সেই শ্রীরামের অভিশাপে আজকের কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলে। ওগো রাধারানী আমার, সখীদের চরণে ছড়িয়ে ধরে বলছে ললিতা রে বিশাখা, কাল বলে কৃষ্ণ গেল, কাল গেল, পরশু গেল, তরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, ঋতু গেল, বছরে গেল, যুগ গেল, কিন্তু এখনো তো বধূরে আমার কাছে আসার সময় হলো না। কাল বলতে বলতে মরণ কাল বোধহয় এসে উপস্থিত হলো, কিন্তু বধূ তো আমার কাছে এলো না। এই ধ্বনি আমার, আস্তে, কথা নয়, কথা নয়, সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন, কথা বলবেন না, সবাই দিতে, সবাই দেওয়ার সুযোগ পাবে। ধ্বনি আমার। রাধারানী কেমন করে কাঁদছেন, কেমন করে তার বিরহ। আজকে রাধারানীর চোখে কিন্তু জল নেই, কিন্তু বুকে তীব্র বেদনা। সবসময় যে চোখে জল থাকলেই তবে সে বেদনা পাচ্ছে এমন ভাবার কোনো দরকারই নেই। তীব্র বিরহ বেদনা, সেই বেদনায় রাধারানী কাঁদছে। সবাই হাত জোড়ে করুন, সবাই সব হাত জোড়ে করুন। কীর্তনের গান শুনতে গেলে কিছু কিছু গানে খুব শ্রদ্ধা রাখা প্রয়োজন। এই গানগুলো হচ্ছে সেই গান, সবাই করজোরে শুনবেন। মনে করুন রাধারানী আপনার সামনে বসে বসে কাঁদছে, তখন আপনার কি দশা হবে চিন্তা করুন। ধ্বনি আমার, ধ্বনি কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, পরাণ বধূ গেল কোথায়। ধ্বনি মৃত্তিকা উপরে শ্যামের মূরতি বলে বধূ একবার কথা বধূ একবার কথা রাধে রাধে বলে বধূ একবার কথা
কহি ও রাধে 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 বলে আমি অনেক দিন যে শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে অনেক দিন তো। এই যে গানগুলো শুনছেন, আস্তে এত কথা কেন, আস্তে এখানে কে কথা বলছে কেন, কথা নয়। এই যে গানগুলো আপনারা শুনছেন এগুলোই হচ্ছে প্রকৃত কীর্তনের গান। এইগুলোই শিখতে গেলে গুরুর কাছে বসতে হয়। শুধু রেকর্ড শুনে আর শুধু ইউটিউব দেখে দেখে কীর্তন শিখে নিলাম, এই গানগুলো কখনো শিখতে পারবেন না। এগুলোর জন্যই গুরুর কাছে যেতে হয়। বধূ 14 মাত্রা চলছে, দুঠুকি তাল, 3-4 ছন্দ। রাধে 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 বলে বধূ একবার কথা কহে 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 রাধে 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 বধূ তব কথামৃতম তত্ত্ব জীবন কবি ভীড়িতম কল্মষাপহ শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদাজন। সব কথা যেমন শুনলে মঙ্গল হয় না, করলে তবে মঙ্গল হয়। কিন্তু গোবিন্দের কথা এমন কথা করতে হবে না, শুধু যদি বদনে ভরে একবার শুনতে পারো, কান দিয়ে যদি মন দিয়ে শুনতে পারো, তাহলে তাতেই জগতের কত মঙ্গল হবে। সেই কথা বোধহয় আমি অনেক দিন তো শুনি নাই হে রাধে 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 বলে অনেক দিন যে শুনি নাই হে রাধে 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 বলে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 কথা কহে রাধে 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 বলে বধূ একবার কথা কহে রাধে 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 বলে বধূ একবার কথা কহে রাধে 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 বলে বধূ একবার কথা রাধে 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 বলে বধূ
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেলে কোথা, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার শনে কহে কথা। মায়েরা, এবার মায়েদের কথা বল। মায়েরা, তোমাদের কিছু মনে করো না, ছোট মুখে বড় কথা তো। যে মা স্বামী হারিয়েছে সেই মা জানে স্বামী হারানোর কি ব্যথা। যে মা প্রিয়তমকে হারিয়েছে সেই মা জানে প্রিয়তমকে হারানোর কি ব্যথা। তো কি করবে? সে তো নেই কাছে। যদি তার একটা ছবি থাকে, সেই ছবিটা দেওয়াল থেকে পেড়ে নিয়ে আসে, বুকের কাছে টেনে নেয় আর বলে, ওগো তুমি যদি আমার পাশে থাকতে আমার কি হতো। ওই ছবিটাকেই সে তখন প্রিয়তম বলে মনে করে। আজকের রাধারানীরও তাই দশা। প্রাণবধূ তো কাছে নেই, তাই বৃন্দাবনের মাটির উপর কৃষ্ণের ছবি আঁকছে। ছবি ছবি এঁকে তার কাছে মনের কথা বলছে। বধূ, দ্বারকার রাজা হয়েছ বলে এই দাসী আর মনে নেই। ছবি আঁকছে। ছবি আঁকতে গেলে দুটো রাস্তা, হয় তার বদন থেকে আঁকা শুরু করতে হবে, নইলে তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে। কিন্তু রাধারানী না বদন না চরণ, কোথা থেকে আঁকা শুরু করলো? আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি, আস্তে, কোটি মানে কি মায়েরা? 2 কোটি। এই দেখো, শুধু টাকার চিন্তা, সকাল থেকে রাত শুধু টাকার চিন্তা। কোটি, 3 কোটি। কোটি মানে কি? টাকা। ও মায়েরা, কোটি মানে টাকা। সেটার বানান তো আলাদা। সে তো কয় ওকার টয় হর্ষই কোটি, আর ক টয় হর্ষই কোটি মানে কি মায়েরা? হ্যাঁ, কোমর। এখন তো মায়েরা কোমরের মর্ম জানেই না, তো বলবে কি করে কোটি মানে কি? কারণ আগেকার দিনের মেয়েরা কোমরে করে কাকে করে কলসি নিয়ে জল তারা নদীর ঘাট থেকে তুলে নিয়ে আসতো। এখন তো ঘরে ঘরে ওয়াটার পিউরিফায়ার হয়ে গেছে। এরা কোমরের মহিমা কি বুঝবে? কোটি মানে কোমর। এটা মায়েদের প্রশ্ন চলে গেল, এবার বাবাদের ধরবো। বাবার, এবার তোমরা বলো ধটি মানে কি? 1000 টাকা ধুতি কিনেছি বলে সবাইকে ধুতি দেখেই বেড়াচ্ছে। ও মায়েরা, ধটি মানে ধুতি। বাবারা, ধটি মানে ধুতি। ধটি মানে ধুতি নয়, ধুতির উপরে যে উড়ানিটা কষে বেঁধে নেওয়া থাকে সেইটার নাম হচ্ছে ধটি। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এইখানে যে কৃষ্ণ দেখছো ছবি, দেখো যে কোনো কৃষ্ণের ছবিতে দেখবে ধুতির উপরে হয় যদি নীল ধুতি পরে, উপরে দেখবে একটা হলুদ ওড়নার মতো বাঁধা থাকে, বাঁধা থাকে না? ওই ওড়নানিটার নাম হচ্ছে ধটি। যেহেতু রাধারানী কৃষ্ণের কোমর থেকে আঁকাটা শুরু করেছে, ওই জন্য আগেই সেই কোমরে ধটি লাগিয়ে দিয়েছে, ধটি পরিয়েছে। ওই জন্য পদকর্তা সেইভাবে লিখছে, আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। তারপর নাভি সরোবর আঁকিল, তারপর নাভি সরোবর আঁকিল তারপর, কত যতনে প্যারি, কত যতনে প্যার। বাহুদ্বয় আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। আবার কম্বু কণ্ঠ। কম্বু মানে কি? এই কোন স্কুলে পড়েছে আমি শুধু সেইটাই ভাবছি। আরে শীতকাল তো, শীতকালে কম্বলের উপর বসা দিয়ে জন্য কম্বল বলছে। আমার কম্বু মানে কি? কম্বু মানে কম্বল। হ্যাঁ, ভালো করে মানেটাই জানো না।
এই সকাল সন্ধে মন্দিরে তোমরা ফু দিয়ে কি বাজাও? শঙ্খ। যেখানে শঙ্খে ফু দাও দেখবো এই গর্তটার চারিদিকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে, থাকে না? গোল গোল দাগ নেই? ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগটা গোবিন্দের গলায় ছিল, গোবিন্দের গলায় ছিল ভাঁজ ভাঁজ দাগ। ওই জন্যে গোবিন্দের গলাটিকে কম্বুর সঙ্গে বা শাঁখের সঙ্গে তুলনা করছে। তাহলে মায়েরা ছবিটা কিভাবে যাচ্ছে? প্রথমে কোমর আঁকলো, তারপরে নাভি আঁকলো, তারপরে বুক আঁকলো, তারপরে হাত আঁকলো, তারপরে গলা আঁকলো। মানে ছবিটা ধীরে ধীরে কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে। এবার গলা আঁকার পর যখন মুখটা আঁকতে যাবে তখন ললিতা এসে রাধারানীর হাত ধরেছে। দাঁড়া দাঁড়া রাধা। কি হলো? বলে গোবিন্দের কেউ চরণ ভালোবাসে, গোবিন্দের কেউ বদন ভালোবাসে। আপনারা এখানে যারা গান শুনছেন গোবিন্দের কোনটা ভালোবাসে? চরণ না বদন? হ্যাঁ চরণ। কেন বদনে কি হয়েছে? বলে বাবা চরণটা ধরবো নাকি বদন ধরবো কি? বলে বাবা বদন তো কালো, তাতে তোমার কি হলো? শুনে নাও, তোমরাও যেমন চরণ ভালোবাসো আমিও চরণই ভালোবাসি, সবাই আমরা চরণই ভালোবাসি। কেন? 10 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে তুমি লাফ মেরে উঠবে? হয় তোমাকে সিঁড়ি ধরে উঠতে হবে, নইলে লিফটের সাহায্যে উঠতে হবে। তেমনি গোবিন্দের বদনকে ভালোবাসার শক্তি অর্জন করতে গেলে আগে গোবিন্দের চরণ ভালোবাসতে হবে। তাই ললিতা বলছে, ওরে রাধে, গোবিন্দের কেউ চরণ ভালোবাসে, কেউ গোবিন্দের বদন ভালোবাসে, তা তুই কি চরণ বদনে কিছুই ভালোবাসিস না? তুই কোমর থেকে আঁকলি কেন? এটা তো আঁকার ধর্ম নয়। যারা গুরু ধরে আঁকা শেখে তারা তো কোনোদিন কোমর থেকে আঁকবে না। আঁকলি ভুল, কেন ভুল আঁকলি তুই বল? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমি কেন কোমর থেকে আঁকলাম জানিস? আমার গোবিন্দের ইচ্ছে ছিল চরণ থেকে আঁকা শুরু করব, কিন্তু আমার যে কপালের বড় দোষ, গোবিন্দের চরণ ছিল, গোবিন্দ তাই ব্রজ ছেড়ে চলে গেল। এখন ছবিটা আঁকতে গিয়ে যদি আমি চরণ দুটি এঁকে দিই আর আমার কপালের দোষে যদি ওই ছবিটাও হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, তখন আমি কাকে নিয়ে বৃন্দাবনে থাকবো? ওরে ললিতা, তাই আমি চরণে আঁকি নাই যাতে পালাতে না পারে। চরণে পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে। যেই চরণে কৃষ্ণ পাবে কুরুক্ষেত্র চারিদিকে ঘটিয়ে বেড়াবে। তাই আমি চরণটা বাদ দিয়েছি যাতে চরণে পেয়ে ছবি পালিয়ে না যায়। এইবার আমি বদন আঁকবো। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা। মধুর বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা। যদুনাথ কয় ওহে রসময়, যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দাঁড়াও হে থা। তুমি আসিয়া দাঁড়াও হে, ও গো আসিয়া দাঁড়াও হে থা। আসিয়া দাঁড়াও হে। কাঁদছেন রাধারানী এইভাবে সখীদের সঙ্গে। এদিকে হঠাৎ নারায়ণ নারায়ণ কে রে? নারায়ণ। কে গো? ও মায়েরা নারায়ণ নারায়ণ করছে কে? দেখেছো মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা কিছু মনে করো না মায়েরা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কানে। ও মায়েরা, এই নারদ মুনি নারায়ণ নারায়ণ করে করে মনে মনে ভাবছে যে আমার এই সত্য যুগ থেকে দাপর যুগ এলো, শান্তি আমি কিছুতেই খুঁজে পেলাম না। ভক্ত বলছে, কেন নারদ মুনি শান্তি খুঁজে পেলে না কেন? বলে, খুঁজবো কি করে? যে কটাই যুগ দেখছি সব যুগে খালি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সত্য যুগে দেখলাম দেবাসুর সংগ্রাম, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ,
আবার দাপর যুগে দেখলাম কৌরব পাণ্ডবের মহাভারত যুদ্ধ। বলি আর কত যুদ্ধ দেখবো হে, আর ভাল লাগে যুদ্ধ দেখতে? আর যুদ্ধ নয় বাবাই, হাত ফাত যেমন করে উঁচু করছে ভোটে দাঁড়াবে বোধ হয়। শান্তি শান্তি চাই, হ্যাঁ তা শান্তি চাই। তা নারদ মনে 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 বলছে চারিদিকে খুঁজে বেড়ালাম, শান্তি আমি পেলাম না, একটু শান্তি চাই। একদা নারদ মুনি চিন্তে মনে মনে, 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 কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তো বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকিতে রহনে, চিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। হরি বল নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, চিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আহ, এই তো বৃন্দাবন, কি সুন্দর শান্তির জায়গা। যেমন ফুল ফুটেছে, তেমন কোকিল গান গাইছে, তেমন তো যমুনা, আর তেমন গিরি গোবর্ধন, তেমন কি সুন্দর বাগান। গা জ্বলছে গো, গা জ্বালা জ্বালা করছে। সামনে শান্তি খোঁজার জন্য বৃন্দাবনে এলাম, এখানে দেখছি গা জ্বলছে। ও মায়েরা, হঠাৎ করে নারদের গায়ে দমকা দমকা ঝলকানি আসছে, চমকে উঠেছে। কি ব্যাপার, ঝলকানি আসছে কোথেকে? আমার নাম নারদ মুনি, কোথা থেকে ঝলকানি আসছে দেখে তবে ছাড়ো। তত্ত্বদর্শী নারদ ঋষি ইতি উতি চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি ইতি উতি চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি ইতি উতি চায়। কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন চলে যায়, আমি জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, চূড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন চলে যায়। মায়েরা, নারদমুনি দেখছে এই আগুনের দমকা কোত্থেকে আসছে? এইটা আসছে রাধা রানীর কুঞ্জের ভিতর থেকে। মানে রাধারানী কাঁদছেন তো, আর মাঝে মাঝে ওই দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ। এই যে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, তার বুকের বিরহ নাকের মাধ্যমে অগ্নিরূপে নির্গত হল। সেই আগুন এসে নারদের গায়ে লাগলো। নারদ মনে মনে ভাবছে, হায় হায় রে, যে রাধারানী গোবিন্দের জন্য হয়েছে পাগলিনী, ভিখারিনী, কলঙ্কিনী, আজ সেই রাধারানীর এমন পথের মরণ অবস্থা। নারদ মুনির কথা শুনে রাধারানী ছুটে এসেছেন, ছুটে এসে আজ নারদ মুনির চরণে জড়িয়ে ধরেছে। ওগো নারদ মুনি, স্বর্গমর্ত পাতালে ত্রিভুবন তুমি বিচরণ করে বেড়াও, দয়া করে আমার বধূর খবর তুমি আমায় এনে দাও, নইলে বোধ হয় এই রাধারানী আর বাঁচবে না। কোথায় আমার বধূ আছে তুমি খবর জানো, তুমি এনে দাও। তখন রাধারানীর দুঃখ দেখে নারদ মুনি বলছে, শোনো রাধে, লোকে বলে নারদ মুনি মানে ঝগড়া বাঁধানো মুনি, আজকের আমি প্রমাণ করব আমি মিলন ঘটাতেও জানি। আমি প্রমাণ করব আমি মিলন ঘটাতে জানি। তোমার কোনো চিন্তা নেই রাধে, এই যে বিনা যন্ত্র নিয়ে আমি তোমার কাছ থেকে এই যাব আর এই আসব, তোমার বধূর খবর নিয়ে আমি এক্ষুনি আসবো, কোনো চিন্তা নেই। মায়েরা, নারদ মুনি আজকের বিনা যন্ত্রকে বলছে, ওরে বিনা, দেখ দেখ, এতদিন তো কৃষ্ণ নাম গাইলি, দেখ কৃষ্ণ নাম গেয়ে রাধারানীর কি দশা। তাই আজ থেকে আর কৃষ্ণ নাম নয়, আজ থেকে বদন ভরে বলবো রাধার নাম। বলো বলো যন্ত্র এই রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো
বলো হরি বল। ব্রত ধ্যান কিছু নাই আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাই আর। বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে। রাধা নাম বিনে। আস্তে, একরকম শুনতে আলাদা মানে। বিনে বিনে বানান আলাদা, মানেও আলাদা। বয় দীর্ঘই মধ্যেন্নয় একার মানে কি? কি মায়েরা? বিনা যন্ত্র। আর বয় হর্ষই দন্তেন্নয় একার, বিনে মানে কি? ছাড়া বা ব্যতীত। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহি আর, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাই আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাই আর। আমরা খেটে খেটে মরবার, তোমরা মজা দেখবে। হ্যাঁ, বসে বসে খুব মজা হচ্ছে। বাদাম খাচ্ছে, পপকর্ন খাচ্ছে, রাধার নাম আমরা গাইছি, আর তোমরা বসে বসে মজা করছো। হবে না, তোমাদেরও গাইতে হবে। এখানে রাধার নাম কে গাইতে চাও? কে গাইবে? সবাই গাইবে। রাধার নাম সবাই গাইবে। গাইতে চাও? তাহলে আমার দোহারি হয়ে যাও আজকে। আমি যেমন যেমন বলবো আমার সঙ্গে সঙ্গে বলো, করতালি দিয়ে। সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে গানটি গাইবে। বলো দেখি। জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী। ভাই তো গান মুখস্থ হয়ে গেছে। ভালো গাইছো। সর্বনাশ, পালা চুরি করে নিয়েছে বোধহয়। সবাই মিলে বলো। জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। বাহ! নাসযন্ত্রে গান করে দিবস রজনী, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী। নাম পেয়ে গৌর হবে ব্রজের চিন্তামণি। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে। মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে। এবার হাত তুলে জয় রাধে, 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 জয় জয় রাধে। বলো প্রেমকান্তা চূড়ামণি শ্রীমতী রাধা রানী কি, মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা রানী কি, অষ্ট সখীর শিরোমণি শ্রীমতী রাধা রানী কি, বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা রানী কি। প্রেম সে বলো রাধে রাধে। আনন্দ হয়েছে? এই রাধার নাম গাইতে গাইতে কে ঢুকলো? নারদ মুনি। কোথায় ঢুকলো? দ্বারকার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করল।
এখন কথা হচ্ছে যে দ্বারকার রাজসভায় যারা বসে আছে, রাধা নাম তো তারা কেউ চেনে না। কৃষ্ণ চেনে আর বলরাম চেনে, আর নারদমণি তো চেনে। এবার নারদমণি জয় রাধে জয় রাধে ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ কথা কে বলেছে? কৃষ্ণ বলছে আমি বলেছি। কোথায় বলেছো? বলে কুরুক্ষেত্রের মাঠে। কেন বলেছো? কেন বলেছ? ভগবান বারে বারে অবতীর্ণ হয় জগতের মাঝে ধর্মকে জিতিয়ে দেওয়ার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য। এই ধর্ম আর অধর্মের বিরাট বড় যুদ্ধে কত ধার্মিক লোকের প্রাণ যায়, এটা কি তোমার জানা আছে কৃষ্ণ? এই যে বিরাট বড় মহাভারতের যুদ্ধ হয়ে গেল, দুর্যোধনের দলে থেকে যারা যুদ্ধ করেছে তারা সব খারাপ লোক? ভীষ্মের মতো ভালো লোক কটা হয়? দ্রোণাচার্যের মতো গুরু কটা হয়? কর্ণের মতো যোদ্ধা কটা হয়? অভিমন্যুর মতো বাচ্চা যোদ্ধা কটা হয়? কত বড় বড় ধার্মিক লোকের প্রাণ গেছে শুধু ওই যুদ্ধটা ঘটানোর জন্য। কই তাদের আত্মার শান্তির কামনায় তুমি তো কোনো যজ্ঞ করলে না। ও মায়েরা, দেখবে আমাদের যখন এই ভারত পাকিস্তানের যুদ্ধ হয় মাঝে মাঝে, হ্যাঁ, যখন ওদের মাথার পোকা নড়ে চড়ে বসে আর কি, তখন মাঝে মাঝে যুদ্ধ হয়, তখন আমাদের দেশটিকে সুরক্ষিত করার জন্য আমাদের দেশের বর্ডারে যেসব জওয়ানগুলো রয়েছে তারা নিজেদের প্রাণের দাওয়া রেখে তারা যুদ্ধে মরণ পর্যন্ত গ্রহণ করে যাতে আমরা সুরক্ষিত থাকি। তাই কোনো দেশের বড় বীর জওয়ান যখন মরে যায়, যখন সেনা মরে যায়, তখন তার স্মৃতির উদ্দেশ্যে, তার আত্মার শান্তির কামনায় আমরা কি করি? আমরা মোমবাতি মিছিল করি, করি না বাবা? চারিদিকে আমরা মোমবাতি দিই, তাদের শ্রদ্ধা জানাই। তাহলে একটা শ্রদ্ধা জানানো। এই যে মহাভারতের যুদ্ধ হলো, কৃষ্ণ তুমি কত বড় বড় যোদ্ধার প্রাণ নিয়েছো, ওই তাদের জন্য তো তুমি একটা যজ্ঞ করলে না। রামচন্দ্র যখন যুদ্ধ ছেড়ে ঘরে এসেছিল তখন বাড়িতে এসে সে অশ্বমেধ যজ্ঞ করেছিল। কিন্তু এত বড় যুদ্ধ তো তুমি বাঁধিয়েছো কৃষ্ণ, আর কেউ বুঝুক না বুঝুক আমরা জানি এই ঘটের ঘটিয়েছি তুমি। তুমি যদি চাইতে যুদ্ধ বন্ধ করতে পারতে, তুমি চাওনি, যুদ্ধ বন্ধ হয়নি, যুদ্ধ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি লোকের প্রাণ গেছে। যজ্ঞ করতে হবে। কৃষ্ণ বলছে বাবা ঠিক আছে, নারদ মুনি বলেছে অস্বীকার করা যাবে না, করতেই হবে। আচ্ছা ঠিক আছে নারদ মুনি, আমি কি যজ্ঞ করব, আপনি তাহলে বিধান দিন। শোনো, বিধান আমি দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবাকারে বলিতে হইবে, সবাকারে বলিতে হইবে। সবাকারে বলিতে হইবে, সবাইকে বলতে হবে। এই যজ্ঞের তিনটে নিয়ম। মায়েরা কি কি নিয়ম ভালো করে শুনে নাও। আজকের প্রভাস যজ্ঞ হচ্ছে, কালকে বোধহয় নরমের যজ্ঞ হয়েছিল না? কালকে এখানে কে কি পালা করেছিল? জয়দেব হয়েছিল। ও তাহলে যজ্ঞের কোনো ব্যাপারই আসেনি। আজকের যজ্ঞের ব্যাপার হচ্ছে এসব তত্ত্বপূর্ণ লীলা। দরকার হলে খাতা পেন ধরে বসে যান, লিখে নিন। এই যে দান ব্রত যজ্ঞের তিনটে নিয়ম। কি নিয়ম? প্রথম নিয়ম, স্বর্গ মর্ত পাতাল যে যেখানে আছে প্রত্যেককে নিমন্ত্রণ করতে হবে, সবাইকে। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করবে হাসি মুখে, তুমি দান সবাইকে করবে হাসি মুখে। এই কথা আপনারা বুঝতে পারেনি, কমিটিটা ঠিক বুঝেছে। হ্যাঁ দান, ওরা তো দান নিতে যায় তো, আচ্ছা করে বুঝেছে ওরা। হ্যাঁ ওই জন্য কিছু বলছে না, মুখ বুঝকে হাসছে। শোনো মায়েরা,
পকেট থেকে পয়সা বার করতে গেলে অনেকের মুখটা হাসি ওঠে, আবার অনেকের মুখটা মাটির মালসাও হয়ে যায়। মাটির মালসা বেঁকে যায়। ওই 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 লোকটার হয় জানো, আমার দলে একজন আছে ওই ওই লোকটা। ভাই কি খবর, কি দুপুরবেলা কি জন্য এসেছিস, কি খবর, কি ভিক্ষা আরে করছিস? আমাদের কেন এখানে কীর্তন হবে। ভিক্ষা করছিস ওই জন্য? হ্যাঁ, আরে দেখো নেতাজি ময়দান, হ্যাঁ বড় কীর্তন হবে। বাহ বাবা, কে আসছে জানো? হ্যাঁ কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। বাবা খুব ভালো, নে যাবো নে। কীর্তন জগতের সম্রাট সুমন ভট্টাচার্য আসছে, আচ্ছা আগামীকাল আসবে। হ্যাঁ তো ওই জন্যই দুপুরবেলা তোমার কাছে ভিক্ষা করতে এসেছি। ভিক্ষে? হ্যাঁ, চাঁদা। চাঁদা? হ্যাঁ। ভাই তোদের পয়সা দিয়ে কীর্তন করাস কেন? মুখের ভাষাটা শুনে আর কি বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় যা কি আছে তা ছেড়ে দে। বলে পয়সা নেই কীর্তন করাস কেন? তোদের কে বলেছে কি আছে তা ছেড়ে দে। এই দিবি কি বল? হ্যাঁ, 5টা টাকা ছিঁড়িটা দেখো শুধু মায়ের। এইটা বোধহয় ওই ঠিক একেবারে এই পাতার লাউ পাতার তলায় বোধহয় ছিল। হ্যাঁ, বালিশের তলায় তোর এই 5টা টাকা দিচ্ছে, আর মুখের ভাবটা দেখো যেন মুখের বাংলা 5 হয়েছে। হ্যাঁ, এরকম করে বসে আছে তোর টাকা। আচ্ছা, যারা চাঁদা নিতে যাচ্ছে তাদের মুখে যদি সেই আবার লোক জোগাড় করার চেষ্টা করে, দেখেছো মায়েরা তক্ক শুধু করেছে। দেখো এই যে দেখো, চিন্তা কর, তা আপনি যদি কারোর কাছে চাঁদা নিতে যান আর তার মুখের দোষ যদি এই দশা হয়, আপনার চাঁদা নিতে ইচ্ছে করবে? কিন্তু কমিটিটা কি করবে, যদি 2-5 টাকা হয় তবুও তো লাভ হয়, তবুও তো একটু খরচাটা বাঁচে। তাই শত অপমান সত্ত্বেও এই কমিটিটা লোকের কাছে কাছে গিয়ে ভিক্ষা করে। কৃষ্ণ তোমার কাছে হাজার হাজার কোটি কোটি লোক নিমন্ত্রিত অতিথি হয়ে আসবে, তোমার মুখটা যেন ওই বাংলার 5 না হয়ে যায়, হাসি হাসি যেন থাকে। ঠিক আছে, তাই হবে। কৃষ্ণ বলছে তাই হবে, হাসি হাসি রাখবো। আর কি নিয়ম? বলে এইবার তো আসল নিয়ম, এইবার তো আসল নিয়ম। আপনাদের এই যে বলে দিলাম, আগামীকাল যিনি আপনাদের কাছে গান শোনাতে আসছে তিনি আমার গুরু, তিনি আমার গুরু। আজকে আমার যে কীর্তন শুনছেন, এই ডোবার কীর্তন শুনছেন, আজকে ডোবার কীর্তন হচ্ছে, নদী নালার মতো কীর্তন হচ্ছে, আর আগামীকাল সমুদ্রের মতো কীর্তন হবে। আগামীকাল কীর্তন সম্রাট আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য আপনাদের কাছে কীর্তন করতে আসছে। আপনারা প্রাণ ভরে, যেখানে যত মানুষ আছে আপনারা প্রাণ ভরে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসবেন। যদি কলিযুগে এবং যদি এই এখনকার দিনে প্রকৃত জ্ঞান, প্রকৃত কীর্তন, প্রকৃত শাস্ত্র, প্রকৃত সাহিত্য সঙ্গীত শোনার হয়, সেটা একমাত্র আমার গুরু শ্রী সুমন ভট্টাচার্য। তার কাছে এতদিন ধরে আমার কীর্তন শেখা, তার আশীর্বাদেই যা কিছু সাফল্য পাওয়া। আর এই যে ডান দিকে যে খোল বাজাচ্ছে দেখেছেন, এতদিন ওনার সঙ্গেই দেখেছেন, আজকে আমি ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, এনার নাম হচ্ছে শম্ভুনাথ চক্রবর্তী। আমার গুরুর সঙ্গে দীর্ঘকাল শ্রীখোল বাজিয়েছেন, এই যে ডান দিকে যে বাজাচ্ছে, আর আজকে আমার সঙ্গে বাজাতে এসছে। হ্যাঁ, এবার নাকি এইখানেই ঘাঁটি গেড়েছে, আজীবন থাকবে। চিন্তা করে বলে আজীবন এইখানেই থাকবো বাবা। যাই হোক, এটা তো ভগবানের আশীর্বাদ। আপনারা কালকে সবাই প্রাণ ভরে আসবেন, সবাই প্রাণ ভরে কীর্তন শুনবেন। শ্রী সুমন ভট্টাচার্য কীর্তন সম্রাট, তার কীর্তন হবে। নারদ বলছে এইবার তোমার শেষ নিয়ম বলবো এবং আসল নিয়ম বলবো, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। আরে দান সবাইকে করবে হাসি মুখে, তুমি দান সবাইকে করবে হাসি মুখে। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ করবে, সবার মুখটা হাসি হাসি রাখবে। আর কি করবে? সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বজনের দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বজনের দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মহাসুখে, তুমি ভিক্ষা করি যাবে মহাসুখে। ভিক্ষা করবে তুমি। কৃষ্ণ বলছে কেন আমি করবো? কেন? নিমন্ত্রণ আমি করব, যে যা চাইবে তাকে আমি দেব, আবার তাদেরকে দিয়ে হাত পেতে আমি ভিক্ষা করব? আরে এইটাই তো নিয়ম।
আসতে মায়েরা, এখানে তাৎপর্য আছে বাবারা, তাৎপর্য আছে। আমি প্রথমেই বলেছি লীলাটা তত্ত্ব দিয়ে তৈরি। মনে করুন, এই মনে কর আমি তোকে 1 লাখ টাকা দিয়েছি, মনে করতে বলেছি, দেব না কখনো, হ্যাঁ বলে হাত শিশির করছে। মনে কর 1 লাখ টাকা দিয়েছি, এবার 1 লাখ টাকা তোকে দিয়ে তোকে যদি বলি যে তোকে তো আমি 1 লাখ টাকা দিলাম, ওই 1 লাখ টাকা থেকে তোর কিছু দিতে হবে না, তুই তো নিজের পকেট থেকে 1 টাকা 16 আনা আমায় দে, দিবি না? বলে বাবা তুমি 1 লাখ টাকা দিয়েছি, 1 টাকা দিতে পারবো না। এই যে 1 লাখ টাকা দেওয়ার পর আমি ওর কাছ থেকে 1 টাকা হাত পেতে ভিক্ষা করে নিলাম, এই ভিক্ষার কারণ কি? ভিক্ষার তাৎপর্য কি? ভিক্ষার তাৎপর্য হলো এই যে 1 টাকা তুমি ওর কাছ থেকে নিলে, এর জন্য তোমার হৃদয়ের মধ্যে দান করার ফলে যেটুকু অহংকার তৈরি হয়, ওই দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ও দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দানের দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। তাহলে তাহলে দানের অহংকার দূরে যাবে। ঠিক আছে কৃষ্ণ, হ্যাঁ ঠিক আছে নারদমণি, তাই যজ্ঞ করবো। ও মায়েরা, যজ্ঞের তোড়জোড় শুরু করে দিল কৃষ্ণ। দ্বারকার রাজা বলে কথা, তার আর কি খরচা, বিরাট বড় রাজা, কোনো চিন্তা নেই। কৃষ্ণ চিঠি লিখতে শুরু করলো, বলে ত্রিভুবন নিমন্ত্রণ করতে বলেছে, আগেই নিমন্ত্রণ করতে হবে। মায়েরা, যে কোনো যজ্ঞে বাবা, যে কোনো যজ্ঞে প্রথম নিমন্ত্রণ কার যাবে? হ্যাঁ কেউ একজন বলেছে, আড়াল থেকে কেউ একজন বলেছে, ঠিক বলেছে, একদম কারেক্ট অ্যান্সার। যে কোনো যজ্ঞের প্রথম নিয়ম বা প্রথম নিমন্ত্রণ অবশ্যই যাবে দেবাদিদেব মহাদেবের নামে। বম বম বম। কেন শিবকে নিমন্ত্রণ? কেন? শিবকে যদি নিমন্ত্রণ না করো, তাহলে শিব তার শ্বশুরকে পর্যন্ত ছেড়ে দেয়নি, তোমায় ছেড়ে দেবে। দক্ষ যজ্ঞের কথা মনে আছে তো? শ্বশুর হয়েছে, তা কি হয়েছে? মুন্ডু উড়িয়ে দেবো একেবারে, মুন্ডু উড়ে গেল। হ্যাঁ মুন্ডু উড়ে গেল। দেবতারা এসে বলছে কি করলে দক্ষ? হ্যাঁ কি করলে শিব ঠাকুর? দক্ষের মুন্ডু উড়িয়ে দিলে। একটা কিছু মুন্ডু না দিলে হয়? বলে ঠিক আছে ঠিক আছে, একটা মুন্ডু দিচ্ছি। কোথায় একটা ছাগল ঘুমোচ্ছিল, তার মুন্ডু কেটে বসিয়েছে। শিবহীন যজ্ঞ হলে, শিবহীন যজ্ঞ হলে ছাগল সম হবে বলে দিল। শিবকে কেন নিমন্ত্রণ করার নিয়ম, সব কারণ আছে মায়েরা, কোনোটাই অকারণ কিছু নয়। শিব হলো জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। ওই জন্য যে কোনো যজ্ঞের প্রথম নিমন্ত্রণ বৈষ্ণবদের করতে হয়। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আগে ওই জন্য শিব ঠাকুরের নিমন্ত্রণ করতে হয়। কেমন? ওই জন্য শিব ঠাকুরের নিমন্ত্রণ করছিল। কৃষ্ণ প্রথম চিঠি লিখছে শিবের নামে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। আজ সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে, সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে। এক একজনের করে নাম বলছি, আপনারা বলে দিন আমাকে কি কি। বলুন শঙ্কর মানে কে? শিব। শঙ্করী মানে কে? দুর্গা। গণপতি মানে কে? গণেশ। সেনাপতি মানে কে? আচ্ছা। কমলা মানে কে? লক্ষ্মী। বলুন পদ্মজনী মানে কে? পদ্মজনী মানে কে? ব্রহ্মা। বলুন বিনা পানি মানে কে? তাহলে কাউকে বাদ দিল না কৃষ্ণ, সব্বার নিমন্ত্রণের লিস্ট তৈরি করে ফেলল।
বলরাম দাদা পাশে দাঁড়িয়েছিল। বলরাম দাদা এসে বলছে, এ কানাই, যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখছিস তো? সবার চিঠি দেখলাম বটে, কিন্তু আমার বৃন্দাবনের নামে কেন কোনো চিঠি পেলাম না? বৃন্দাবনের নামে তো কোনো চিঠি নেই। তখনই কৃষ্ণের চোখের কোণে জল। দাদা গো, আমার মনে বারে বারে হচ্ছে আমি বৃন্দাবনের চিঠি এইবার লিখবো, কিন্তু লিখতে আমি পারলাম না। কেন জানো? যতবার মায়ের নামে চিঠি লিখতে যাই আমার হাত কেঁপে কেঁপে ওঠে। কেননা মা যশোমতীকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে মায়ের কাছে আমি ক্ষমা চাইব? আমি কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কি বলে আমি ক্ষমা চাইব? ওই যশোমতীর শ্রী চরণে বলে আমি ক্ষমা চাইব। যশোমতীর শ্রীচরণে আমি কি বলে আমি ক্ষমা চাইব? ওই যশোমতীর শ্রীচরণে আমি কি বলে মায়ের ক্ষমা ওই আমার মায়ের চরণে বলি? বলে আমি ক্ষমা চাইব মায়ের চরণে। ওই কি বলে আমি ক্ষমা চাইব মায়ের চরণে। আজি কি বলে আমি ক্ষমা চাইব মায়ের চরণে। আজি কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। বলরাম দাদা বলছে, না ভাই লিখে দে। তুই না লিখে দিলে লোকে তোর নামেই বদনাম দেবে যে কৃষ্ণ গীতা বলেছে ধর্ম বাক্য মানি, সে নিজের মাতৃধর্ম নিজের পুত্র ধর্ম সে রক্ষা করতে পারে না। বদনামটা তোরই হবে, যা লেখ। মায়েরা দাদার আজ্ঞায় আজ প্রথম বৃন্দাবনের চিঠি লিখছে মায়ের নামে। হে মা যশোদে, তোমার দুধের শিশু এই গোপাল না জেনে না বুঝে কত দুঃখ দিয়েছি মা গো। কৃপা করে তুমি আমায় ক্ষমা করে আমার এই প্রভাস যজ্ঞে পদার্পণ করো। মায়ের আশীর্বাদে না হলে জগতে কোনো কার্য সম্পূর্ণ হয় না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মায়ের চিঠি, বাবার চিঠি লিখলো, বাবা তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, আমি কি যজ্ঞের কিছু জানি? এই যজ্ঞ তোমার যজ্ঞ বলে মনে করে তুমি আমার এই যজ্ঞে পদার্পণ করো। বন্ধুদের নামে চিঠি লিখলো, হ্যাঁ শ্রীরাম সুদাম, আমার জন্য পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খাবো আর আমি যজ্ঞ করব। রাধারানীর নামে কি চিঠি লিখবে সেটা কি দাদা বলতে পারে? এ তো গোপনীয় ব্যাপার, প্রেমের ব্যাপার। প্রেমের মাঝখানে তৃতীয় ব্যক্তি এলে কি আর মনের কথা বলা যায়? বলরাম দাদা সরে গেল, রাধারানীর নামে কৃষ্ণ চিঠি লিখছে, হে রাধে, তুমি আমার শক্তি স্বরূপা, তুমি শক্তি না দিলে প্রেম শক্তি পাবায়, তুমি আমার শক্তি প্রদান করার জন্য অষ্টসখী সঙ্গে নিয়ে বড়াই মাকে সঙ্গে নিয়ে আমার এই প্রভাস যজ্ঞের মণ্ডপে পদার্পণ করো। সব চিঠি লেখা শেষ হলো, যাও এইবার নারদের মাথায় তুলে দিল। নারদ, তাহলে সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসো। নারদ বলে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আরে আমার বাড়িতে আমার কাছে সবার আধার কার্ড লেখা আছে। হ্যাঁ, আধার কার্ড? এখন আধার কার্ড না হলে কিছু হবে কি বাবা? আধার কার্ড, সবার বাড়ির পিনকোড সহ
নাম্বার দেওয়া আছে নারদের কাছে। এবার নারদ ওই বিরাট বড় ওই চিঠির বস্তা নিয়ে মাথায় চলেছে আজ দিকে দিকে নিমন্ত্রণ করতে। চলো বাবা কত বড় বস্তা তুলেছি দেখো মায়েরা, হ্যাঁ ভর্তি চিঠি। চলো নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, ওই কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস কৈলাস ধামে আসি উপনীত, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। কত সুন্দর পিনকোড ধরে দিয়েছে তো। সবার শেষে এসেছে কৈলাস ধামে। মামা আরে ভাগ্নে কি খবর? ও মায়ের এইটা আমার মামা, দেখেছো মাথার চটাটা শুধু দেখে নাও। আরে তুমি দেখতে পাবে না, সাধনা করো, সাধনা করলে দেখতে পাবে। সকলে দেখা দেবো না। চটা দেখে নাও, প্লেন চটা আমার মাথা। ও মামা, হ্যাঁ আরে কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আচ্ছা আর তার প্রথম চিঠি তোমার নামে। অবশ্যই যাবো, অবশ্যই অবশ্যই যাবে তো? অবশ্যই যাচ্ছি, কাকে অবশ্যই। কাকে সঙ্গে নেবে এদেরকে বলো। কাকে নেবো? আমার সঙ্গী ভূত পেট শাকিনী ডাকিনী শাকচুন্নি, ওদের ছাড়া আর কার নেবো? এই সব ভয় এরা ছাড়া আমার কেউ নেই, আর কেউ নেই, আর কেউ। আর নন্দী ভিঙ্গি, নদী ভেঙে তো যাচ্ছে। আর কে যাবে? আর দুটো বুড়ো ব্রহ্মদত্তিকে নেবো, ওই একটা আর এই একটা। এরা আজকের সবে বেলগাছ থেকে নেমেছে, ও মায়েরা বোম্বদত্তি, নেতাজি ময়দানে আজকের নেমেছে বেলগাছ থেকে। বোম্বদত্তি হামা করে আসছে, বলে আমি তো ভূতের রাজা বাবা, আমার নাম ভূতনাথ, আমি তো ভূতকেই সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, সাংঘাতিক ভূত। এইবার শিবের নিমন্ত্রণ হয়ে গেল। হ্যাঁ, আর কৃষ্ণের নিমন্ত্রণ তো মানে কৃষ্ণের যজ্ঞে তো ওই ভোলানাথের মনে আনন্দ ধরে না। আরে কৃষ্ণের চিঠি বলে কথা, যাবো মানে যেতে হবেই। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, আর বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। বম বম বলে নৃত্য শুরু করেছে। হয়ে গেল মানে কৈলাসের নিমন্ত্রণ শেষ। এইবার নারদ এসছে একবারে পাতাল, পাতাল নাগরাজ বাসুকির কাছে। এইটা হচ্ছে নাগরাজ বাসুকি। মায়েরা মুখটা ভালো করে লক্ষ্য করো, ঠিক কেউটে সাপের মুখ দেখতে পাবে। এইটা ও নাগরাজ বাসুকি, বাবা ফোনা নিয়ে ছুটে এসছে। ভয় দেখাবে না, তোমাকে নিমন্ত্রণ করতে এসছি। আরে কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, আর সেই যজ্ঞের চিঠি তোমার নামে আছে। যাবে তো? কাকে সঙ্গে নেবে এদেরকে বলে দাও। ঢোড়া বোড়া, কালকে উঠে ঢোটা বোড়া, চন্দ্র বোড়া, শঙ্কচুর, আর শেষ ওই অজগর যাবে। অজগর অজগর বলে অজগর সাপ। ও মায়েরা অজগর সাপ যাকে কিলবে একেবারে ছিপড়ে করে দেবে। সবাইকে সঙ্গে নিয়ে যাবে নাগরাজ বাসুকি। এবার নাগরাজ বাসুকি নারদকে প্রশ্ন করছে, আচ্ছা নারদ মুনি, এত বড় ব্রহ্মাণ্ডে কৃষ্ণ যজ্ঞ করার জায়গা পেল না, প্রভাসের তীরে গিয়ে কেন যজ্ঞ করছে? এই তো বাবা তুমি নিমন্ত্রণে দেরি করে ফেললে, আমার দেরি করিয়ে দিলে, আর তোমাকে বোঝাতে গেলে আমাকে ঝোড়া কোদাল নিয়ে আসতে হবে। তো কেন? বলে অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা আছে। ও বলে আর কি হবে, অনেক সময় চলে যাবে। হ্যাঁ বলবো, ঘড়ি কটা বাজে? ও মায়ের অনেক সময় চলে যাবে, শুনবে? বলে বাবা ঘরের মধ্যে ভালো করে জমিয়ে বসেছি, না শুনবো বলে যাবো? শোনো মায়েরা, দিনের বেলায় আকাশে থাকে সূর্য, আর রাতের বেলায় চাঁদ। চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? মামা। আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, টি দিয়ে যা। কিন্তু খবরদার এই মামার মতো কাউকে করানোর চেষ্টা করবেন না। মামার বড্ড স্বভাব খারাপ, খুব স্বভাব খারাপ, চরিত্রের দোষ আছে। নিজের আছে 27টা স্ত্রী, 27টা স্ত্রী রয়েছে চাঁদের, তবু
আকৃষ্ট হয়েছে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার উপরে। যেই আকৃষ্ট হয়েছে অমনি বৃহস্পতি গঙ্গা জল অভিশাপ দিয়েছে, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীর মধ্যে আকৃষ্ট হয়েছি, অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যা। 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। এই 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। যেদিন অভিশাপ দিল সেদিন পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা চাঁদ কমে যেতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, দেখেছো দোষ করলো স্বামী, বিধবা হচ্ছে আমি। তাহলে যার কেউ নেই তার ভোলানাথ রয়েছে। চলো ভোলানাথের কাছে সবাই যায়, চলো ভোলানাথের কাছে সবাই যায়। হ্যাঁ, চলেছে 27টা স্ত্রী মিলে। আচ্ছা, এগুলো তো জেনে রাখবেন যে এগুলো পৌরাণিক ঘটনা, আমাদের গল্পের আকারে বলা। কিন্তু আগেকার দিনের ঋষি মুনিরা কিছু না কিছু গল্পের মাধ্যমে সায়েন্স কিন্তু বলে দিয়ে গেছে। চাঁদের আশেপাশে দেখা বা চাঁদের আশেপাশে লক্ষ্য করা যে 27টা নক্ষত্র, ওই নক্ষত্রগুলোকেই বলা হয় চাঁদের স্ত্রী। বিজ্ঞান বলছে যে চাঁদের আশেপাশে 27টা নক্ষত্র দেখা যায়। তাদের নাম রয়েছে পঞ্জিকায়, হস্তা, চিত্রা, পদ্মিনী, শঙ্খিনী, নানান রকমের নাম রয়েছে, দেখবেন পঞ্জিকায় পাবেন। ওইগুলো হচ্ছে চাঁদের স্ত্রী। এই চাঁদের স্ত্রী সবাই মিলে চলেছে কৈলাসে ভোলানাথের কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরি বল, হরি হরি বল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। प्रभु मीशममीशमशेष गुणं गुणहीणमहीश गणाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। प्रभु मीशममीशमशेष गुणं गुणहीणमहीश दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। শান্তিতে থাকতে দেবে না? বরফের মধ্যে ঘর করে মাথা ঠান্ডা রেখে আমি ধ্যান করছি, এইখানেও আমার শান্তিতে থাকতে দেবে না। এই মেয়েগুলো সময় জ্বালাচ্ছে, 27টা মেয়ে খেয়ে দেয় কাজ। এই মেয়েগুলো ডাকছো কেন আমাকে এরকম করে? তখন 27টা মেয়ে হাত করজোড়ে বলছে, আর বলবেন না জামাই বাবু। এই জামাই বাবু, জামাই বাবু কি করে হলাম? এই রে ভুলে গেছে। দেখো বলে ভোলানাথ নাম ভুলে বসে আছে। ও জামাই বাবু, আমাদের চিনতে পারছো না, আমরা তোমার শালি। বলে 27খানা শালি করতে গেলাম, সর্বনাশ। বলে তোমার মনে নেই? আরে তুমি হলে সতীর পতি, আর আমরা হলাম সতীর ভগিনী। মায়েরা, চাঁদের দক্ষের 60খানা কন্যা ছিল। দক্ষরাজের প্রজাপতি দক্ষের 60টা কন্যা ছিল, তার মধ্যে 27খানা বিয়ে করেছিল চাঁদ। শালি হয়, শালিকা। তখন ভোলানাথ বলছে, বাবা এতগুলো শালি কোনোদিন আমাকে খোঁজ করতেই আসেনি, আজকের হঠাৎ করে একসঙ্গে সবাই মিলে এসছে, কেন কি হয়েছে? তখন বলছে এই ঘটনা হয়েছে, ওই চাঁদ আমাদের অভিশপ্ত হয়ে পড়ে রয়েছে। তখন শিব ঠাকুর বলছে, কোনো চিন্তা নেই, ওই 1 কলা চাঁদ বাকি আছে, ওই 1 কলা চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রাখো। এ হলো শিবের জটা, কারোর অভিশাপ এখানে কাজ করে না। রাখো। ওই 1 কলা চাঁদকে শিবের মাথায় রাখা হলো। বৃহস্পতির নামে যজ্ঞ শুরু করলো 27টা স্ত্রী। এবার যেহেতু শিবের জটায় রেখেছে, না বাড়ছে আর না কমছে, ওই 1 কলাখানে ঠিক রয়ে গেছে। এবার বৃহস্পতির নামে যজ্ঞ করতে বৃহস্পতি সন্তুষ্ট হয়ে এসে বলছে, মা গো আমায় ক্ষমা করো, রাগের চোটে আমি অনেক বড় অভিশাপ দিয়ে ফেলেছি। চাঁদ যদি বেঁচে থাকতো বলে দিতাম, পৃথিবীতে সোমতীর্থ বলে একটা তীর্থ আছে, যে তীর্থে স্নান করলে লোকের ক্ষয় রোগ দূর হয়।
চাঁদ তো বেঁচে নেই, কি আর করবো, ক্ষমা করে দিও। উপায়টা পেয়ে গেল 27টা স্ত্রী। বৃহস্পতি তো আর জানে না যে চাঁদকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফ্রিজ, আরে একে তো কৈলাস ঠান্ডা, আর তার উপর আবার শিবের জটা, না বাড়ে আর না কমে। যে আমার নারদ মুনি এলো বৃন্দাবনে। এবার সবাই হাত জোড়ে করে বসুন, সবাই হাত জোড়ে করে বসুন। নারদ মুনি বৃন্দাবনে এসে দেখে আর বৃন্দাবনে কোকিলের ধ্বনি শোনা যায় না, যমুনায় কুলু কুলু শব্দ আর হয় না, বৃন্দাবনে আর কোনো পুষ্প তার বিকাশ করে না। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা নারদকে দেখে বলে, ওগো নারদ মুনি, আমার ছেলে এখন দ্বারকার রাজা, ওই জন্য তার বাবার কথা তার মনে নাই। গোপাল বাবাকে ছাড়া থাকতে পারে, কিন্তু আমি তো গোপাল বিনা থাকতে পারি না। আমার যে শেষ দিন এসে উপস্থিত হলো, তাই নিজের অঙ্গে ঘি মেখে নিজেই বসে আছি নিজের তৈরি চিতার উপরে। গোপালের সঙ্গে যদি দেখা হয়, আমার গোপালকে বলে দিও আমার মুখে আগুন দিয়ে চলে যাবে, মুখে আগুন দিয়ে চলে যাবে। আমার চিতা সাজাতে হবে না, আমার অঙ্গে ঘি মাখাতে হবে না, শুধু মুখে আগুন দিয়ে গোপাল চলে যাবে। চলে যাবে। নারদ মুনি বলছে, বাবা তুমি কাঁদছো, আর তোমার গোপাল তোমার জন্য চিঠি লিখেছে, তুমি না গেলে তার প্রবাসযোগ্য পূর্ণ হবে না, তুমি যাবে না? নিশ্চয়ই যাব, আমার সব সম্পত্তি লুটিয়ে দেবো গোপালের যজ্ঞে। কে আছিস রে? আমার ধন সম্পত্তি হীরামণি মুক্ত নিয়ে আয়, আমি এক গরুর গাড়ি ভর্তি করে নিয়ে আমার গোপালের যজ্ঞে যাব। মায়ের চিঠি, মা কেমন করছে? মাতা নন্দ রানী করে নবনী, বলে গোপাল খারে খারে। দাওয়ার খুঁটিতে হেলানি দিয়ে যশোবতী মা আমার হাতে নবনীর গোলা নিয়ে আর কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল রে, দড়িতে আমি আর বাঁধব না রে, দড়িতে আর বাঁধব না রে। একবার ননি খারে মা বলে তোকে দড়িতে আর বাঁধব না রে। ননি খারে
ছেলের জন্য কাঁদছো, আর ছেলে তোমার জন্য চিঠি পাঠিয়েছে, তুমি না গেলে তার যোগ্য পূর্ণ হবে না, তুমি যাবে না? নিশ্চয়ই যাবো নারদমণি। সারা রাত ধরে নবনী তৈরি করে নবনীর কথা যখন লিখেছে, এক গরুর গাড়ি নবনী নিয়ে আমার গোপালের যে কাছে আমি যাব। মার চিঠি। বন্ধুদের কি দশা দেখে শ্রীরাম সুদাম, শ্রীরাম তারা সব মাঠে রয়েছে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল সে লইয়া করে, বলে কানাই খারে খারে, না কানাই এঠো ফল আর খাওয়াবো না রে, এঠো ফল আর খাওয়াবো না রে। ওরে আয় রে কানাই আয় রে ফিরে, এঠো ফল আর খাওয়াবো না রে। আয়ে রে কানাই আয়ে রে ফিরে। শ্রীরাম ফলের জন্য তোমরা কাঁদছো, এই দেখো কানাই তোমাদের জন্য চিঠি লিখেছে, আমাদের জন্য চিঠি। এ শ্রীরাম, এ সুধা, আমাদের জন্য চিঠি লিখেছে, চল চল বৃন্দাবনের যত পাকা পাকা ফল আছে গরুর গাড়ি ভর্তি করে নিয়ে যাবে। রাধারানীর কাছে এসেছে। রাধারানী কেমন দশা? রাধারানী সখীদের চরণ জড়িয়ে ধরে বলছে, ললিতা দে, সেই যখন বেঁচে থেকে গোবিন্দ সেবা হলো না, তোরা আমায় আশীর্বাদ কর যেন মরণের পরে আমি গোবিন্দ সেবা করতে পারি। পঞ্চতত্ত্ব দিয়ে মরণের পর গোবিন্দ চরণে যেন সেবা দিতে পারি। আমাদের শরীরে পঞ্চতত্ত্ব রয়েছে, ভূমির আপ অনল বায়ু খং, মানে ক্ষিতি অপ তেজ মরুদ্গম। সোজা বাংলায় বললে জল, মাটি, আকাশ, বায়ু, অগ্নি। ওরে ললিতা রে, বেঁচে থেকে তো গোবিন্দ সেবা হলো না, যদি মরে যাই আমার দেহের মাটি যেন সেই মাটিতে গিয়ে মেশে, যে মাটিতে গোবিন্দ আমার হেঁটে হেঁটে বেড়ায়। আমার দেহের জল যেন সেই সরোবরে গিয়ে মেশে, যে সরোবরে বধূ আমার স্নান করে। আমার দেহের বায়ু যেন পাখাতে মিশে যায়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। আমার দেহের অগ্নি অংশ, জ্যোতি অংশ যেন আয়নায় মিশে যায়, যে আয়নায় বধূ আমার নিজ মুখ দর্শন করে। আর যে আকাশের তলায় আমার বধূ ঘুরে ঘুরে বেড়ায়, আমার দেহের আকাশে যেন সেই আকাশে মিশে যায়। ললিতা বলছে, ওরে রাধে, আকাশ মানে তো শূন্যতা, শূন্য যদি হয়ে যাস কি করে সেবা করবি? রাধারানী বলে, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, তাপিত অঙ্গ জুড়াইব। আমি মেঘ হয়ে ছায়া ধরব, তাপিত অঙ্গ জুড়াইব, মেঘ হয়ে ছায়া ধরব। নারদমুনি এসে বলছে, রাধে তোমায় বলেছিলাম বধূর খবর নিয়ে আসবো, এই দেখো তোমার বধূর চিঠি নিয়ে এসেছি। 100 বছর পর রাধারানী গোবিন্দের খোঁজ পেলেন। আমায় আনন্দ হবে না দুঃখ হবে? কি গো, অবশ্যই আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। এ ললিতা, এ বিশাখা, বসে বসে দেখতিস কি? আমায় ভালো করে সাজা। সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী, হলুদ হরি হরি বল হরি বল। রূপতা রঙ্গিনী, বৈঠাল মণ্ডলী মাঝে, বৈঠাল মণ্ডলী মাঝে, মদন
মনের মতো সাজায় দেয়, মনের মতো সাজায় দেয়। ওই বধূ দর্শনে যাবে মনের মতো সাজায় দেয়। বধূ দর্শনে যাবে মনের মতো সাজায় দেয়। রাধারানী যাবে কৃষ্ণ দর্শন করতে। মায়েরা তোমাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আরে সকলের আনন্দ। কিছু কয় না, হ্যাঁ আনন্দ হচ্ছে। একজনের গা পিত্তি চলে যাচ্ছে, কুটিলা কুটিলার গা পিত্তি চলে যাচ্ছে। মরে যায় ঢং দেখে বাঁচি নে। 100 বছর ধরে কেঁদে কেঁদে হলো না, আজকে আবার দেখতে যাচ্ছে। তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। এ দাদা, তোর বউটা কি করছে দেখবি? চল। বউ পুজো করছে, ভালো করছে। কিচ্ছু পুজো করছে না। কেন? কেষ্টকে দেখতে যাবে বলে, নন্দের বেটাকে দেখতে যাবে বলে সাজ দেবে। অসম্ভব, হতেই পারে না। আমি দুটো চোখে কটকট করে দেখেছি। বলে তাহলে চল। হ্যাঁ দেখেছো তো? চল দেখে, চল আগে শেষ দেখে ছাড়বো। অনেকদিন অনেক কিছু শুনেছি। আয়ান বলছে চল, রাধারানীর কাছে টুকরো টুকরো করে কাটবো। আমি মায়ের হাতের খানাটা নিচ্ছি, তুই ঘরের মটিটা নে। রাধারানীকে সামনে পেলে না, রাধারানী ক্রোধে ক্রোধান্বিতা হলেন। স্বামী গো, চিরকাল লাঞ্ছনা গঞ্জনা দিয়ে গেলে, একবারও ভেবে দেখলে না আমি কে? এইবারে দেখো আমি কে। মায়েরা, কৃষ্ণ যদি দেব শক্তি হয়, দেবী শক্তি রাধারানী। আজকের রাধারানী তার আসল রূপ এইবার আয়ানকে দেখাচ্ছে। চেনো না তুমি যে মোরে, তুমি চেনো না তুমি যে মোরে। কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইলা অপরূপ, উলুধ্বনি হইলা অপরূপ। আজ রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী রূপে দেখি আয়ান কর জোড়ে, কালী রূপ দেখে আয়ান কর জোড়ে। তাকে জয় কালী বলে, তাকে জয় কালী বলে। আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে। আমি চিনিতে না পারিলাম, ক্ষমা করো হে। চিনিতে না পারিলাম, ক্ষমা করো হে। চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণে, চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণে, চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণ। চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণ। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে। আছাড় খেয়ে পড়লো আয়ান আজ মায়ের চরণে। মা মা আমার স্ত্রী হয়ে আমার ঘরে এতদিন তুই রইলি মা, আর আমি তোকে এমন অবাকা চিনতে পারলাম না। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা। আয়ান মায়ের চরণে রাধারানীর মধ্যে মাতৃশক্তি রূপ দেখে চরণ জড়িয়ে ধরে আজ আয়ান কাঁদছে। শরণাগত দীনার্ত, সবাই করো জোরে মায়েরা উলুধ্বনি। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরের দেবী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে জগদস্য জগন্ময় নারায়ণ নমস্তুতে। মা গো, মা গো, মা
মিছেই ভ্রম ভূমণ্ডলে। মায়ের বন্দনা যখন হলো, তাহলে ছোট্ট করে একটা শ্যামা সঙ্গীত শুনবেন নাকি? হ্যাঁ বাবা। ওগো ভুলো না, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। দেবে দেখ কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ কেউ কারো নয়, মা ভেবে দেখ মা মা জননী জনরে মা। ক্ষমা চাইল, রাধারানী ক্ষমা করলেন। পুনরায় রাধারানীর রূপে নিয়ে নিজেকে পরিবর্তিত করলেন এবং চিরকালের মতো শেষ বিদায় জানিয়ে বৃন্দাবন ছেড়ে চললেন প্রভাস যজ্ঞের দিকে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, আজ প্রভাস যজ্ঞের পথে করল গমন। হরি বল হরি। প্রভাসের যোগ্য পথে করল গমন, প্রভাসের যোগ্য পথে করল গমন। সকট ভরিয়া নিল দধিঘৃত ছানা, সকট ভরিয়া নিল দধিঘৃত ছানা। ফলমূল কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা। এই, জয় কন্হैया লাল কি। হাতি ঘোড়া পালকি। বিশ্বকর্মা, ওই দেখো এবার টোটো ধরবে, এইবার বাড়ি যাবো। এই যে আমাদের বিশ্বকর্মা তৈরি করেছে প্রভাস যজ্ঞের মণ্ডপ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে চার দ্বার। এইবার ওই এক একটা দরজা থেকে এক এক রসের ভক্ত প্রবেশ করছে।
প্রথমে প্রবেশ করলো সপ্তরাশের ভক্ত, জয় কানাইয়া লাল কি, ঘোড়া পালকি, গিরিধারী লাল কি, নন্দ দুলাল কি। ঘোড়া পালকি। পূর্ব দরজা দিয়ে সক্ষরাসের প্রবেশ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে গিয়ে সবাইকে আসন দিয়ে বসিয়ে দিলেন। যথাযোগ্য সম্মান সবাইকে দিতে হয়, যথাযোগ্য সম্মান না পেলে কখনো হবে না। সম্মান দিল, বসলো সবাই, সখারা বসলো, সখার প্রবেশ ঘটলো। উত্তরের দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্ত প্রবেশ করছে মা যশোমতী। গোপাল রে গোপাল রে গোপাল রে, মা আমি তোমার কাছে যাব, মা তুমি আমার কাছে এসো। কৃষ্ণ ছুটে চললো মায়ের কোলে বসবে বলে, মায়ের কোলে বসেছে। নবনী নিয়ে খাওয়াতে গেছে, হাত ধরেছে দেবকী, দাঁড়াও, আমার ছেলেকে খাওয়াচ্ছ? আমি খাওয়াবো, আমি ওর মা। যশোদা বলছে আমি এতদিন ধরে পালন করলাম, আমি মা নই। না, মায়েদের ঝগড়া লেগেছে, ঝগড়া মেটানোর জন্য এলো আমার মহামায়া দুর্গা। মাঝখানে টাঙিয়ে দিলেন 100 কাপড়, যার বুকের দুগ্ধ 100 কাপড় ভেদ করবে সেই হবে আসল মা। দেবকী যতই চেষ্টা করলো, দেবকীর দুগ্ধ গেল না। আর যশোদা কেবলমাত্র গোপাল বলে একবার ডাকলো, বুকের দুগ্ধ 100 কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল। কেন মায়েরা? এই দেবকী ছিল আগের জন্মে কৈকেয়ী, তাই তার বুকের দুগ্ধ কৃষ্ণ নিলেন না। আর যশোদা ছিল আগের জন্মের ধরা সতী, তাই তার স্তনদুগ্ধ পান করে কৃষ্ণ বড় হয়েছে। মায়েদের ঝামেলা মিটল। এইবার পশ্চিমের দরজা দিয়ে শেষ ভক্ত রাধারানী প্রবেশ করছে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথা প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথা প্রাণ বধূ। ওগো ঘরের বাহির তুমি কইলে আমায় মোহন পাশি শোনাইয়া, ঘরের বাহির কইলে আমার বাঁশি শোনাইয়া। लड़कियां है ना? कहां से आ रही हो तुम सब? वृंदावन से। वृंदावन से आ रहे हैं? क्यों? यहाँ पर भीख थोड़ी मिल रहा है। की बोले? कृष्ण पाका का की बोलছে? হ্যাঁ ভালো ভালো। बोले कृष्ण कृष्ण के पास थोड़ा थोड़ा काम है। बोले क्या काम है? कृष्ण नाम से मत बुलाओ, महाराज बोलो, द्वारकाधीश बोलो, द्वारकाधिपति बोलो। हमारा महाराज जगत के सबसे बड़ा सम्राट है, उसका नाम सम्मान से लो। ও মায়েরা, দরজার দাঁড়িয়ে সে রাধারানীর উপর হম্বি তম্বি করছে। এখন রাধারানীর অপমান কি ললিতা বিশাখা সহ্য করবে? ললিতা বিশাখা তো কোমর ফেটে। বুঝিয়ে দেবো, এই বেটা তুই কাকে কি বলছিস, কাকে কি বলছিস তুই? কেন? বলে যাকে তুই এত বড় বড় কথা শোনালি, জানিস তোর মহারাজকে কি করে? কি করে? ছি 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 ছি, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি, বড় লাজে কথা বলতে লজ্জা হয়, বড় লাজে কথা। বলি এত লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাবো না? তোমাদের রাজা ধরেছিল, কি ধরেছিল মায়েরা? হ্যাঁ দেখেছো? শুনে না কত গর্বের সঙ্গে বলছে পায়ে ধরেছে আমাদের। নায়ক যদি নায়িকার পা ধরে, নায়কের একেবারে আনন্দের সীমা নেই।
একটা পা ধরেছে, যা বলবো তাই শুনবে। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়। ছি বলতে লজ্জা হয়। এই আমাদের রাজা এই মেয়েটার পায়ে ধরবে কেন? বলে মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজার গুরু, হ্যাঁ রাজার গুরু। বলে আমাদের বিশ্বাস হয় না। বলে তোর বিশ্বাস করতে হবে না। এ তুই বিশ্বাস করলি না করলি আমাদের কিছু যায় আসে? যা তোর মহারাজকে গিয়ে জিজ্ঞেস কর। আমরা ভেতরে অপমান করেছিস, ভেতরে ঢুকবো না, আর এইখানেই দাঁড়িয়ে থাকবো। যা জিজ্ঞেস করে যা, যা জিজ্ঞেস করে যা। এইবার দাঁড়িয়ে গিয়ে ঢুকেছে, দাঁড়িয়ে গিয়ে ঢুকেছে। কৃষ্ণের বিরাট বড় যজ্ঞ হচ্ছে, সেখানে বৃহস্পতি, শাণ্ডিল্য, হরদ্দা, যন্ত্রঋষি, মধুকুল্য, সব কত বড় বড় মুনি এসছে, সব ঘৃতাহুতি দিচ্ছে। ওম নমো বিষ্ণবে নমঃ, নমো বিষ্ণবে নমঃ, নমো বিষ্ণবে নমঃ, এই মন্ত্র বলছে। আর এদিকে ওই দাঁড়িয়ে গিয়ে মহারাজ কৃষ্ণের কানের কাছে, মহারাজ মহারাজ, এই কানে ধারে ফিসফিস করছিস কেন রে? বললে আপনি শিগগির আমার সঙ্গে চলুন পশ্চিমে, আপনার গুরু এসে হাজির। বলে তোর মাথা খারাপ? গুরু? আমার গুরু শান্তিপন মুনি, এই তো বসে বসে যজ্ঞ করছে, তুই এবার নতুন গুরু পেলি কোথায়? বল তবে সে মেয়েটা যে বললো সে নাকি আপনার গুরু। মেয়ে গুরু? আমার আবার মেয়ে গুরু হলো কবে? আমি কি করে জানবো? আরে মহারাজ মনে পড়ছে না? আরে আপনি যার পায়ে ধরেছি। নির্লজ্জ কোথাকার একটা, ছি ছি ছি, এতগুলো লোকের সামনে বলছে আমি একটা মেয়ের পায়ে ধরেছি। ওরে যাকে দেখেছিস ঠিক দেখেছিস, ও যে আমার প্রেমের শিক্ষা গুরু, ও যে আমার হরি বল হরি বল। শিক্ষা গুরু। আমি একদিন প্রেম শিক্ষা করেছিলাম, আমি আমার প্রেমের শিক্ষা গুরু, আমার প্রেমের শিক্ষা গুরু। আমার প্রেমের শিক্ষা গুরু। চল তোকে নিয়ে যাই শিক্ষা গুরুকে দেখতে। রাধারানীকে দেখবে বলে কৃষ্ণ দারিকে সঙ্গে নিয়ে আজ পশ্চিমের দরজায় উপস্থিত। রাধে রাধে বলি, এটা আবার কে? এ কে? এই ললিতা? হ্যাঁ, এবার কে? ওই তো কৃষ্ণ রে। ললিতা বলছে চিনতে পারছিস না? এই তো তোর কৃষ্ণ। এই আমার কৃষ্ণ। আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি। এই রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই, আমি দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ। হরি বল হরি বল। দেখতে চাই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে, আমি দেখতে চাই সে রাখালে রাজা, শ্রীদাম সুদামে যাহারে প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, চাই না। বলে আমি চিরকাল দেখে এসেছি রাখাল রাজা, নটবর বেশ, বনমালী বেশ, আর আমার সামনে রাজা। রাজা কৃষ্ণ আমার দরকার নেই, ও রাজা আমি দেখবো না, আমি রাখাল রাজা দেখবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ মায়া, চিরকাল রাধারানী দেখে এসেছে আমার নবকিশোর নটবর বেশ, হঠাৎ করে আমি রাজা হয়ে তার সামনে গেলে তার কি ভালো লাগবে? তুমি দয়া করে মা আমার এই প্রভাস যজ্ঞের মণ্ডপে বৃন্দাবন তৈরি করে দাও, আর আমাকে সাজিয়ে দাও সেই তীরে। আজ তৈরি করে দিল সুধাম বৃন্দাবন, আর সেইখানে হয়ে গেল গিরি গোবর্ধন, সেইখানে হয়ে গেল নিকুঞ্জবন, আর সেইখানে হয়ে গেল কৃষ্ণ রাখাল বেশ, আর সেই রাখালের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন আমার রাধা রানী।
রাধারানী দাঁড়িয়ে পড়লেন। সখীরা সেই যুগল রূপ দেখতে পেয়ে ওই রাধা গোবিন্দের চারিদিকে ঘিরে 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 নৃত্য শুরু করলেন। হ্যাঁ, ঘিরে ঘিরে নৃত্য শুরু করলেন। আজ রাধা গোবিন্দের মিলন হলো ওই প্রভাস যজ্ঞের মণ্ডপে, আর ওই চারিদিকে সখীরা ঘিরে ঘিরে নাম করছে।